আসলে দুটি আলাদা জায়গায় অগ্নিকাণ্ডের পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে গোটা শিল্পাঞ্চলে। সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন এবং আজ এবং আগামীকালকে ঘিরে কি কি তৎপরতা থাকছে? রয়্যাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ডাকা যে লকডাউন কর্মসূচি সেটাকে ঠেকাতে কিন্তু কঠোর অবস্থানে আশুলিয়া থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা কিন্তু দেখেছি দুপুরের পর থেকে কিন্তু এখানকার যে ঢাকা আরিচা মহাসড়ক সেই মহাসড়ক সহ কিন্তু আসলে গুরুত্বপূর্ণ মোট ৬টি স্থানে কিন্তু নিরাপত্তা চৌকি বসিয়েছে। তারা কিন্তু বিভিন্ন পরিবহনগুলো এবং ব্যক্তিগত পরিবহন এবং বিভিন্ন মোটর বাইকগুলো কিন্তু তারা তল্লাশি করছেন এবং তারা প্রতিটি বাসে এবং পরিবহনগুলোতে কিন্তু চেক করছেন যে কারো কাছে কোনো বিস্ফোরক জাতীয় কোনো দ্রব্য আছে কিনা, বা কাউকে যদি সন্দেহ হচ্ছে তাহলে তারা কিন্তু তাদের জাতীয় পরিচয়পত্র চেক করছে এবং তাদের খবরাখবর নিচ্ছে। আমরা কিন্তু দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু গতকাল রাতে যেমন আশুলিয়া এবং গাজীপুর সীমান্তবর্তী এলাকায় একটি বাসে কিন্তু অগ্নিসংযোগ ঘটে এবং ভোরবেলায় কিন্তু আশুলিয়ার যে নারী শিশু হাসপাতালের ঠিক সামনে সরকার মার্কেটে একটি পরিবহনে কিন্তু অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনার ঠিক দুপুরের দিকে কিন্তু তারা সেই বাসগুলো বিষয়ে তারা খোঁজ খবর নেন এবং বিভিন্ন আশপাশের যে সিসি ক্যামেরা সেগুলো পর্যালোচনা করেন যে এদের সাথে সম্পৃক্ততা কে আছে। আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু একটি ব্যক্তিগত পরিবহনে কিন্তু তারা তল্লাশি চালাচ্ছেন, তাদের সাথে কার্যকর কথাবার্তা বলছেন। তাছাড়া পুরো আশুলিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু আমরা নিরাপত্তা কিন্তু দেখেছি যে পুলিশ খুব কঠোর অবস্থানে রয়েছে। সব মিলিয়ে আমি যতটুকু দেখেছি যে আজকে কিন্তু বিভিন্ন জায়গায় আমি খবর পেয়েছি যে নিষিদ্ধ আওয়ামী লীগের যারা সংগঠনের নেতাকর্মীরা আছেন তাদেরও কিন্তু ধরার জন্য তারা অভিযান, গ্রেপ্তার করার জন্য অভিযান চালাচ্ছেন। তার পাশাপাশি কিন্তু আমরা আপনাকে যদি জানিয়ে রাখি যে ঢাকা আরিচা মহাসড়ক এবং ঢাকার প্রবেশপথ যেটি গাবতলী, সেই প্রবেশপথেও কিন্তু সাভার মডেল থানার পক্ষ থেকে কিন্তু একটি চেকপোস্ট, বড় ধরনের চেকপোস্ট কিন্তু বসিয়েছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা গতকালকে আগামীকালকে যেন না ঘটে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু একটি উত্তরবঙ্গগামী যে পরিবহন সেই পরিবহন কিন্তু তারা চেক করছেন এবং তারা দেখছেন যে কোনো প্রকার অপ্রীতিকর যেন ঘটনা না ঘটে এবং তাদের কাছে কি কি রয়েছে, বিভিন্ন ব্যাগ সব বিভিন্ন দ্রব্যাদি কিন্তু তারা চেক করছে। আমরা যদি একটু দেখাই যে গাড়ির ভিতরে যে তারা কিন্তু এখানে প্রতিটি জায়গা কিন্তু তারা পর্যালোচনা করছেন এবং দেখছেন যে কার কাছে কি আছে, বা তাছাড়া তারা বেশি কিন্তু তল্লাশি করতেছেন, তাদের সাথে কথাবার্তা বলছেন কোথা থেকে এসেছেন এবং কোনো ব্যাগে কোনো কিছু আছে কিনা সে বিষয়গুলো কিন্তু তারা দেখছেন। জাহিদুল ইসলাম অনিক, আমরা আপনার কথা শুনছিলাম। আপনি খবরাখবর রাখতে থাকুন, পরবর্তীতে প্রয়োজন আপনার সাথে আমরা যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম যুক্ত ছিলেন আশুলিয়া থেকে। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ অবস্থা আমাদেরকে জানাচ্ছিলেন।